হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে ডিয়ার সান্টু দিদি। তো তোমাদেরকে শুরু থেকে দেখাই। নমস্কার বন্ধুরা, আমি ডলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ভিডিওটা শুরু হচ্ছে এখান থেকে। তো প্রথমে পার্লারে চলে গেছি, পার্লারে গিয়ে এনার ছিল আজকে জন্মদিন। তো এনার মুখের হাসি দেখেই বুঝতে পারছো। তো আমি আর মধুদি এখন যাচ্ছি সর্বানিধির মেয়েকে আনতে। তো এখানে মধুদি আমাকে কি বলছিল শুনে নাও। তাও ব্লকে আমি আসতে চাইছি না, আমাকে তাও জোরজবস্তি নিচ্ছে আমার কর্ণা করছে এখন। আমাদের সাথে যাচ্ছিল রানী। এইখানে রানী আমাদের অপেক্ষা করেছিল। এই যে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ কত রোদ্দুরের মধ্যে সেজেছে। রানী আমার উপরে একটু রেগেছিল, তো তাই জন্য আমি রানীকে বলছি তুই রাগ করেছিস? রানী আমার উপরে রাগ করেছে। আমাকে বলছে না আমি রাগ করিনি, রাগ করিনি। তো আমি বলছি ঠিক আছে তাহলে একটা আমাকে হামি দে। এই যে ও আমাকে একটা হামি দিল, তো আমি বুঝে গেলাম যে না ও রাগ করেনি, কিন্তু ওর লিপস্টিক লেগে গেছিলো আমার গালে। তো মধুদি এখানে কি বলছে চলে যাচ্ছে। তোমারা গাল पे लिपस्टिक लगा है बेबी। তিনজন এখন যাচ্ছি সর্বানিধির মেয়েটা আনতে। তো এত গরম ছিল বলে আজকে মধুদি আমাদের দুজনকে খাইয়েছিল এই শরবতটা। খুবই ভালো ছিল, গরমের মধ্যে চিল হলো। আমি আর রানী দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে খাচ্ছিলাম, আর মধুদি এখান দিয়ে বারবার উঁকি মেরে দেখছিলো যে সর্বানিধির মেয়ে আসছে কিনা। তো ফাইনালি আমরা সবাই চলে এসেছি দিদিদের বাড়িতে। এই যে দেখতেই পাচ্ছ সব কটা আমাদের দল চলে এসছে। আর এখানে দিদি আমাদেরকে বকা দিচ্ছিল যে 3টে বেজে গেল, তোরা কখন খাবি, এত লেট করে এলি। এখানে দেখতে পাচ্ছ পুতুল দিয়ে আমাদের জায়গা রেডি। তো আমি যাচ্ছিলাম একটু মুখ হাত পা ধুতে। তো এখন দেখা যাচ্ছে মুখ হাত পা ধোয়ার পর আমরা বসে পড়েছিলাম খেতে। তো মধুদি এখানে ভাবছিল আমাকে কখন খেতে দেবে। আমি মধুদিকে বলছিলাম আসছে আসছে দাঁড়াও। তো এখানে সর্বানিধি দিদি দাঁড়িয়েছিল, আর এই টিস্যুটাকে নিয়ে বারবার ছোড়াছুড়ি করছিল পিয়াদি। ওকেই আমি ছুঁড়ে মেরেছি ওই জন্য। তো ফাইনালি আমাদের খাবার চলে এসেছিলো। আজকের লাঞ্চে ছিল বিরিয়ানি। তো এখন আমি খেয়ে দিয়ে একটু রিভিউ দেবো কেমন হয়েছে। বিশ্বাস করো আমি এখন ভিডিওতে ভয়েস দিচ্ছি কিন্তু আমার এখনও জিভে জল চলে এসেছিলো। বিরিয়ানিটা অসাধারণ ছিল, জেঠিমা রান্না করেছিল, খুবই ভালো হয়েছিলো। মধুদিও বলছিল খুব সুন্দর হয়েছিল। এখানে দিদি আমাদেরকে দিচ্ছিল স্যালাড, আর এখানে সবার রিয়াকশান দেখতেই পাচ্ছে যে সবাই বলছে খুব ভালো হয়েছিল, দারুণ। এখানে পিয়াদিকে এখনও খেতে দেয়নি, তাই আমি হাসাহাসি করছিলাম, কিন্তু খুবই ভালো হয়েছিল বিরিয়ানিটা। তো আমাদের খাওয়া অলরেডি শেষ। ডেজার্টে ছিল আজকের আইসক্রিম। এই যে তোমরা দেখতেই পাচ্ছ আইসক্রিম ছিল সর্বানিধির ফেভারিট। তো আমি সর্বানিধি জিজ্ঞেস করলাম তুমি খুশি তো? তো সর্বানিধির কথা শোনো। খুশি তো হেভি খুশি এই পুতুলের আইসক্রিমটা। তো তারপর আমরা আইসক্রিম নিয়ে ফটো তোলার জন্য কিছু পোজ দিলাম। তো এখানে আমরা খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ ধরে গল্প করছিলাম। মধুদি আমাকে বলছিল খেয়ে দিয়ে পুরো পেট ভরে গেছে। এখানে পিয়াদি দিদিকে বলছিল থ্যাংক ইউ। পুতুলদি কেন বসেছিল, সর্বানিধি বসেছিল। এইটা সর্বানিধির কিউটি পাই মেয়ে। আর এই যে দিদি, আজকে ওনার জন্মদিন বলে আমি বললাম যে তুমি কিছু বলতে চাও দিদি? তো দিদির মুখ দেখো এখানে তোমরা। দিদি একটা অদ্ভুত মুখ করলো, যেটা খুব কিউট লাগছিলো। তো তারপরে আমি আর পিয়াদি একটু যাচ্ছিলাম দিদির জন্য কেক আনতে, যেটা একদমই সারপ্রাইজ ছিল। এই যে আমরা চলে এসেছি নিয়মরে আমি আর পিয়াদি কেক কেনার জন্য। তো একটা নিয়েছিলাম আমরা ব্ল্যাক ফরেস্ট। তো এটা বেসিক্যালি ছোটোই ছিল, আমরা ছোটোর মধ্যেই কেকটা নিয়েছিলাম, যেহেতু আমরা বেশি কেউ ছিলাম না। তো এখানে না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পিয়াদিকে বলছিলাম যে তুমি আর কিছু নেবে বা কিছু ভাবছো যে। তো তারপরে এখানে আমরা নাম লিখিয়ে নিলাম, দিদির নাম লেখা হয়ে গেছিলো। এই যে তোমরা দেখতেই পাচ্ছ নাকি কী লেখা, শান্তু গুন্ডা। তো কেক নিয়ে আমরা যাচ্ছি এখন দিদির কাছে ফাইনালি। তো কেক নিয়ে আমরা চলে এসেছি এখন। এই যে দেখতেই পাচ্ছ পিয়াদি কেকটা আনবক্স করছে। তো এখানে লেখা ছিল শান্তু গুন্ডা। তো দিদিকে সত্যি গুন্ডার মতনই লাগছিলো, বসেছিল। তো দিদির হাসিটা খুব ভালো লাগছিলো আজকের। এখানে দিদি একটু কেক নিয়ে কিছু নিজের জন্য ফটো তোলার পোজ দিচ্ছিলো। তো নিজের ফোনে একা একাই ফটো তুলছিল, নিজে একা একাই খুশি হচ্ছিলো। এখানে সবাই দিদির দিকে দেখছিলো, আর আমি এখানে বসে বসে ভিডিও বানাচ্ছিলাম, আর বারবার কেকটাকে জুম করে দিদির নাম দেখাচ্ছিলাম। তো এখানে সবাই ক্যামেরা নিয়ে রেডি, বিকজ দিদির ফটো তোলা হবে কিছু। তো এই যে দিদি এখন বসে বসে পোজ দিচ্ছে আর সবাই ফটো তুলছে। হঠাৎ না দিদির কিছু একটা হলো, তো দিদি এখন পোজ দিচ্ছে, দেখো ভয়ানক ভয়ানক পোজ দিচ্ছে, আর দিদি হাসছিল। তো এটা দেখে আমরা সবাই খুব হাসাহাসি করলাম, মজা করলাম। আজকের দিনটা খুবই ভালো কেটেছে। তো তারপরে দিদির কেক কাটার সময় দেখা হচ্ছে। তো এখন না দিদি কেক কাটবে বলে দাদাকে ডাকছিলো। এই যে দাদা চলে এসছে। দাদা আগে বলা হচ্ছিলো যে তুমি এখানে এসে দিদির পাশে বসো, দিদির পাশে বসো, কিন্তু দাদা বলছিলো যে না না আমি বসবো না। তো দিদি এখন দাদাকে বকা দিচ্ছিলো যে তুমি নতুন জামা পরেছো, এখানে এসে আমার পাশে বসো বসো। তো
বার্থডে গালের কথা, দাদা ফেলতে না পেরে দাদা চলে এসেছিলো দিদির পাশে বসার জন্য। তো এখন দিদি আর দাদা কেক কাটবেই, তো দাদাকে এখানে বসতে বলা হচ্ছিল। তো দাদা এখানে বসছে, বলছে না আমি পাশে বসবো না, তোমার জন্মদিন, তুমি কেক কাটো। তো মধুদি জোর করছিলো যে তুমি না তুমি দিদির পাশে বসো, দাদা বলছিল না আমি যাব না। তো তারপরে ফাইনালি দিদি আর দাদা পাশাপাশি বসে দুজনকে খুবই কিউট লাগছিল, দুজনে পোজ দিচ্ছিলো, দেখতেই পাচ্ছ দুজনকে কত সুন্দর লাগছে। তারপর ফাইনালি কেক কাটার সময় হয়ে গেছে। তো এইখানে না মধুদি আমাকে ছেড়ে দিদি দাদার সাথে ফটো তুলছিলো। তো আমি বারবার ওদের ফটোর মাঝখানেই চলে আসছিলাম বা ফোন কেড়ে নিচ্ছিলাম যে না আমাকেও নিয়ে ফটো তুলো, তুমি আমাকে ছাড়া ফটো তুলবে না। এখানে দেখছো আমি আর মধুদি ঝামেলা করছি যে না আমাকে ছাড়া ফটো তুলছো। তো এখানে দিদি কেকটার সময় হয়ে গেছিলো, তো দিদি না ক্যান্ডেল না নিভিয়েই কেক কাটা স্টার্ট করেছে। যে সবাই বলছে দিদি ক্যান্ডেল নেবাও, তো তারপর দিদি ক্যান্ডেল নেবানোর পর এখান থেকে কেক কাটা স্টার্ট হলো। তো দিদি এখন কাটছে কেক। তো দিদি আর দাদাকে টাটা করে এখন আমরা রওনা দিলাম পার্লারের উদ্দেশ্য। তো পার্লারে যাওয়ার জন্য আমরা দিদি দাদাকে টাটা করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছ এখানে মধুদি এত খাবার পরেও দরজা খুলতে পারছিল না, আর পিয়াদি এত রোগা হয়ে দরজা খুলে দিল। তো এখন আমরা চলে এসেছি পার্লারের কাছাকাছি। তো এত রোদ্দুর ছিল না, তো পুরো গরমে আমরা ঘেমে গেছিলাম। আর পার্লারে ছিল এখন হচ্ছে কি জেঠুর শরীরটা একদমই ভালো নেই, তো জেঠু চুপচাপ বসেছিল। আর এই যে আমাকে দেখতেই পাচ্ছ, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নিজেকে দেখে নিলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো তারপরে না একটুখানি রেস্ট নেওয়া যাক। রেস্ট নেওয়ার পরেই চলে এসেছিলো একটা থ্রেডিং, যেটা আমি করছিলাম। তো এখানে রানী আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছিলো, আমি এখানে থ্রেডিং করছিলাম। তারপরে বসেছিলাম কখন বাড়ি যাব, এখনও সময় হচ্ছে না। আমি এখানে বসেছিলাম, এখানে রানী পিয়াদি কাজ করছিলো, মধুদিরা রেডি হচ্ছিলো। তো আমি বসে বসে ভাবছিলাম কখন টাইম হবে, কখন যাব। ফাইনালি আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। এই যে আমি আর মধুদি টুকটুক করে হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়ির দিকে। মধুদি আর আমি রাস্তা থেকে এরকমই পাগলামো করতে করতে যাই। তো অটো করে চলে এসেছিলাম আমি বাড়ির একদমই কাছাকাছি, বাড়ির অটো থেকে নামার অপেক্ষা ছিল। তো অটো থেকে নামার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ আমি অটো থেকে নেমে গেছি, আর অটো থেকে নেমে দেখছি এই যে আমার গুলুমুলু ভাই মাঠের মধ্যে ফুটবল খেলছিল। ওকে বললাম চ ভাই বাড়ি চ, তো আমাকে পাত্তা নিয়ে দিয়ে নিজের মতন খেলছে। তো আমি যে একা একাই হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আজকে মাঠে বেশি লোক ছিল না, শুধু ভাইরাই খেলা করছিল, আর আমি এখানে একা একা হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছিলাম। তো বাড়ি বেশি দূর না, তো আমি এখানে দেখতেই পাচ্ছ আমি একা একা যাচ্ছি বাড়ি চাঁদ মামা দেখতে দেখতে। চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি চলে এসেছি বাড়িতে। তো আজকের ভিডিওটা ছিল এতটাই। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, আর অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে কালকের ব্লগে।